নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আবার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, নতুন একটা রেসিপি। আজকে আমি তেল ছাড়া চিকেন করব। বন্ধুরা, তেল ছাড়া চিকেন কিভাবে করব বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তেল ছাড়া চিকেন আমি এখানে প্রথমে দেখো, এখানে 3খানা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, একটু রেখে দিচ্ছি, আমার এটা একটু কাজে লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি তোমার টক দই। এখানে আমি 100 গ্রামের মতন টক দই নিচ্ছি। এখানে আছে বন্ধুরা আদা আর রসুন বাটা। এখানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এখানে দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা তোমরা বুঝে দিবে, কে কীরকম লবণ খাও সেইভাবেই দেবে বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে পাক্কা 1 ঘন্টা আমি রেখে দেবো। বন্ধুরা, যখন তোমরা তেল ছাড়া মাংস রান্না করবে তখন একটু এরকম চর্বি ধরনের মাংস আনবে। এই চর্বির থেকে একটু তেল তেল বেরোবে, সেটাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমার দইয়ের মধ্যে একটু তেল বেরোবে, ওইটাতেই তোমার রান্নাটা দেখবে দারুণ হবে। এটা এবার আমি 1 ঘন্টা আমি পুরো রেখে দেব। বন্ধুরা দেখো, 1 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এবার আমি রান্নাটা করে নেব, তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, দারুণ লাগবে। এই দেখো, এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু একটু তেল নাই। এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম, একটু পাতা, দেখো একটু মেথি পাতা দিয়ে দিলাম, একটু হালকা করে একটু ভেজে নেব, তাতে গন্ধটা বেশ দারুণ হবে। একটু হালকা করে ভেজে নিলাম আমি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি এবার ঢেলেই দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে দেখো আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমাটো। আমার কিন্তু এখানে সম্পূর্ণ মশলা আমার দেওয়া হয়ে গেল, আর কোনো মশলাই বাকি রইল না। এবার আমি একদম নিভা আজে এটাকে আমি বসিয়ে রাখবো। এটাকে আমি বেশি জল দেবো না, বেশ সুন্দর একটা কষা কষা ভাব করবো, বেশ দারুণ লাগবে। তারপরে দিয়ে দিলাম দেখো সামান্য একটু চিনি, কেন টক দই দেওয়া হয়েছে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ইচ্ছে হলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এটা থেকে এবার আস্তে আস্তে জলটা ছেড়ে যাবে, দেখবে। এটা এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করব। বন্ধুরা দেখো, চিকেনটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। এই প্রথমে আমি তেল ছাড়া চিকেন রান্না করছি, দেখি বন্ধুরা কীরকম চিকেনটা হয় দেখছি। এবার আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো। এই দেখো, ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিচ্ছি।
সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি আবার ঢাকা দিয়ে আবার রান্নাটা করে নিচ্ছি। যখন বন্ধুরা তোমরা তেল ছাড়া চিকেন যদি কোনো সময় রান্না করো, এরকম চর্বি নিয়ে মানে একটু চর্বি নিয়ে আসবে। এই দেখো, এই চর্বিটায় বেশ একটু তেল তেল থাকে। এই দেখো, এই চর্বিগুলোতে একটু তেল থাকে। আর দইটা দিলে দইয়ের থেকে একটু বেরোয়, তাই আমি একটু চর্বি নিয়ে এসেছি। ওই চর্বিটার থেকে যদি একটু বেরোয়। বন্ধুরা দেখো, চিকেনটা আমার হয়ে গেছে। দেখো কতটা দারুণ হয়েছে। আমার মনেই হবে না যেন আমি তেল ছাড়া চিকেনটা রান্না করেছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো এত সুন্দর হয়েছে, মানে এই প্রথমবার কিন্তু আমি তেল ছাড়া চিকেন করলাম। তেল ছাড়া চিকেন কষা। বন্ধুরা তোমাদের কেমন লাগলো তেল ছাড়া চিকেন কষাটা? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এতটাই দারুণ হয়েছে। দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে এই লেগ পিসগুলো আমার নাতি 3টা আনুক 4টা আনুক সবটাই খাবে বলবে, বলে আমি পুরোটা খাবো। লেগ পিস কাউকে দিতে চায় না। দেখো কত সুন্দর হয়েছে। একটু বেশি দই দিবে। আর এইরকম যখন আনবে তখন বন্ধুরা তোমরা যদি আনো, ঘরে যদি অবশ্যই করো, তবে একটু চর্বি আনবে। তবেই দেখবে এতটা মানে দারুণ লাগবে। তেলের কোনো দরকার হবে না। এই দেখো কত সুন্দর হয়েছে। কালারটা যেরকম সুন্দর হয়েছে, আর দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। অবশ্যই বন্ধুরা একবার ঘরে এইভাবে তেল ছাড়া চিকেন কষা করে দেখবে। বন্ধুরা এই তেল ছাড়া চিকেন কষাটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, আমার ফেসবুকটাও ফলো করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, তবে আমি আবার তোমাদের নতুন নতুন রেসিপি দিতে পারবো।